দুর্যোগকালীন পরিকল্পনাগুলোতে নারীদের বিশেষ চাহিদাকে প্রাধান্য দেওয়া এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুর্যোগ কবলিত যে কোনো জায়গা বা দুর্যোগ কবলিত যে কোনো এলাকার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী এবং শিশু। যদি নিরাপত্তার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রেও কিন্তু সবার আগে প্রশ্নবিদ্ধ হয় নারীর নিরাপত্তা। আশ্রয় কেন্দ্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেই দুর্যোগগুলো হয়, সেই দুর্যোগগুলোর সময় যখন আশ্রয়কেন্দ্রে নারীরা আশ্রয় নিতে যায়, দেখা যায় অনেক গণমাধ্যম এ ধরনের সংবাদ প্রকাশ করেছে যে আশ্রয়কেন্দ্রে যে বিভিন্ন সময় নারীরা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে। এর পাশাপাশি যদি আমরা ত্রাণ কার্যক্রমের কথাই বলি, ত্রাণ কার্যক্রমের সময় যেই উপকরণগুলো বিতরণ করা হয়, অনেক ধরনের উপকরণ বিতরণ করা হলেও সেখানে কিন্তু কখনোই মেনস্ট্রুয়াল হাইজিনের কথা চিন্তা করা হয় না। কিন্তু দুর্যোগকালীন যেই সময়টা, ওই সময় কিন্তু নারীর প্রতি মাসে যে মাসিক চক্রটা, এটা থেমে থাকছে না। এরপরে যদি আমরা ত্রাণ বিতরণের কথা বলি, সেখানেও কিন্তু পিছিয়ে থাকে নারী। কারণ ত্রাণ বিতরণ করা হয় যে এলাকাগুলোতে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের পদচারণা হয়। অর্থাৎ দুর্যোগকালীন সময়ে নারীরা কিন্তু বেশিরভাগ সময় ঘরে থাকছেন এবং ঘর থেকে বেরিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে যেই জায়গাগুলোতে, সেখানে কিন্তু ত্রাণ সংগ্রহের জন্য যাচ্ছেন পুরুষরা। তো সবকিছু মিলিয়ে এই ক্লাইমেট চেঞ্জের জন্য যেই ডিজাস্টার অ্যাফেক্টেড এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলোতে কিন্তু সবচাইতে বেশি ভালনারেবল সিচুয়েশনে থাকছেন নারীরা।